জানি না, মানে এত এরকম ওয়াইফ আমার তো কিছু বলারই নাই, মানে আমি আম, ভাষাহীন যে কিরকম ওয়াইফ। এটা কি বলবো বলেন, আমার আমি আমি নিজেই স্পিচলেস। আমি একটা মেয়ে হয়ে ছোট একটা, তাদেরও তো মনে হয় বাচ্চা নাই, বাচ্চা তো হতে পারতো, কিভাবে পারে। দেখেন একটা শিশু, মেয়ে শিশু বাদ দেন, শিশু তো শিশুই, তাই না? মেয়ে হোক ছেলে হোক কিভাবে পারে এটা, এবং তার ওয়াইফ কিভাবে হেল্প করে। মেন্টালি বিকারগ্রস্ত না হলে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মানে করতে পারে না বা করা উচিত না। ইনসেনও বলতে চায় না, ইনসেন বললে তো আবার আইনের ফাঁকফোকর থেকে বেরোয় যাবে, ইনসেন বলতে চায় না এগুলো। এদের এদের মানে যেইভাবে তারা বড় হয়ে উঠেছে তাদের সমস্যা আছে। সেটাই তো বলছি, অবশ্যই সেরকম তো একটা কিছু একটা থাকা উচিত, এরকম কিছু একটা হওয়া করা উচিত, যে যেখানে এটা প্রথমে বলেছি, যেখানে স্বীকারোক্তি হয়েছে, বাবা মা বলছে, ধর্ষকের বাবা মা বলছে, ধর্ষক নিজে স্বীকার করেছে, প্রত্যেকটা এভিডেন্স আছে, তো সেখানে অবশ্যই করা উচিত। নাহলে সময়ের সাথে সাথে বলে না, জাস্টিস যত বিচার করতে আপনি যত দেরি করবেন তত আপনার অবিচারের একটা শঙ্কা থেকে যায়, তো সেখানে অবশ্যই দ্রুত বিচার করা উচিত। দেখেন এই আসিয়া, রামিসা বা আরও অজানা আরও অনেক নাম আছে যেগুলো হয়তো আমরা এখনও জানি না। এগুলো একেবারে বিকারগ্রস্ত এবং বিকৃত মন মানসিকতা করা ছাড়া একটা ছোট শিশুকে একেবারেই কিন্তু সম্ভব না। এটাকে যদি আপনি শুধু শুধু যদি চিন্তা করেন, একটা সেলফ ইজ আ বিগেস্ট ক্রাইম, বাট শুধু যদি আপনি এই লোকগুলো কিন্তু কেউ কিন্তু ইন্টারকোর্সের জন্য একটা 5-6 বছর 7 বছরের মেয়ের কাছ থেকে প্লেজার পেতে পারে। সো এটা কিন্তু পুরাই বিকারগ্রস্ত। যারা ধর্ষণকারী তারাও বিকারগ্রস্ত, বাট এইটাকে আমি কোন পর্যায়ে ফেলবো আমি জানি না। তো এগুলোর পিছনে শুধু ইন্টারকোর্সের পাশাপাশি ম্যাসকিউলিনিটি, টক্সিক যে মন মানসিকতা, তার পাশাপাশি যে মাইন্ডসেট, যে অ্যাঙ্গার বা সমাজে নারীর প্রতি যে সহিংসতা, সব কিছু কিন্তু এখানেই কিন্তু প্রকাশ পায়। আর তো এগুলো আমার মনে হয় যে এগুলো তো শুধুমাত্র, যেটা আমি আগে কিছুদিন আগেও বলেছি, শুধুমাত্র শাস্তি দিয়ে সম্ভব না। শাস্তি, শাস্তি তো অবশ্যই লাগবে এবং দ্রুত শাস্তি লাগবে, বাট শাস্তির পাশাপাশি কোথা থেকে সমস্যাটার উৎপত্তি হচ্ছে, কেন হচ্ছে, কেন কমছে না, কেন বেড়ে যাচ্ছে। আমাদের আইন আছে, শাসন আছে, বিচার ব্যবস্থা আছে, তারপরেও কেন বেড়ে চলেছে এটা ভাবতে হবে। আমার মনে হয় এটার একটা বড় কারণ হতে পারে পারিবারিক শিক্ষা, স্কুলে কলেজের শিক্ষা। তারা কি বলছে যে একটা যে ছেলেটা বাসায় দেখে তার মা মার খাচ্ছে, বা তার মায়ের বাসায় কোনো সে নাই, তার মা না বললেও তার কোনো সে নাই, সো তা সে কি চিন্তা করতে পারবে একটা মেয়ের জন্য। একটা ছেলের কাছে সবচেয়ে কাছে কে, মাই হবে সবার আগে, তাই না? মা থেকেই তো শুরু হয়। তো এই পারিবারিক শিক্ষাটা ইম্পর্টেন্ট, এবং পারিবারিক শিক্ষার পাশাপাশি যে কনসেন্ট বলে একটা ব্যাপার রয়েছে, এই কনসেন্ট এডুকেশন যেটা, এইটাও তাদের শিখতে হবে। তো শুধুমাত্র শাস্তি দিয়ে সম্ভব না, পরিবার থেকেও শেখাতে হবে যে কোনটা না, কে একটা মেয়ে যখন না বলছে সেটাকে আমাদের ভাবতে হবে ইটস নো। এবং পাশাপাশি আমরা যে বলে থাকি যে ও তো ছেলে, একটু তো এরকম হবেই, দেখবেন এরকম অনেকে বলে, তো এই ব্যাপার এই একটু একটু বলেই কিন্তু একটা বড়, আমরা বড় আকারে কিন্তু একটা চলে যাই এই অপরাধগুলা। আর আমরা আরেকটা কথা না বুঝে অনেক সময় বলে ফেলি, ছেলেদের কাঁদতে হয় না, এটা কিন্তু বলে ফেলি। একটা ছেলেরও ইমোশন আছে, এবং ইমোশনটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে সেটাও তাদেরকে শেখাতে হবে। দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। কার্যকর দেখেন না, আইনের তো একটা বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটারই একটা সময়েরও ব্যাপার রয়েছে। এবং সেটা কিন্তু আমি যতদূর মনে পড়ে, আমার চার্জশিট কিন্তু 15 দিনের মধ্যে হয়ে গিয়েছিল। তৎকালীন যিনি ছিলেন আইনের দায়িত্বে যিনি ছিলেন, তো সে 15 দিনের মধ্যে আমি যত জানতাম হয়ে গিয়েছিল। তো সেখান থেকে দ্রুত, আপনি তো বলতে চাচ্ছেন যে দ্রুত যে যেন বিচারটা করা হয়, আমার মনে হয় এখন এটা হাই টাইম যে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। যারা হচ্ছে পেডোফাইল, যারা যে শিশুদের প্রতি যারা এরকম নির্যাতন করছে, তাদের যেই অপরাধগুলা করছে, এখানে দ্রুততম বিচারে যেন আসে, এই একটা ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমার মনে হয় এখন সময়ের কাম্য, আপনি যেটা বলেছেন। Absolutely। বাড়ার পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে কে যে কোথায় যাবে। আগে মনে করেন সবসময় এই সবসময় তো আমরা দেখে এসেছি, বাট এখন এত বেড়ে গিয়েছে। আমি একটা পরিসংখ্যান জানি, যেটা হচ্ছে 2024 সালে 6 মাসে যেইভাবে 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তার ডাবল। সো এরকম হয়ে গিয়েছে, জিনিসটা এইভাবে বেড়েছে। তো সেখান থেকে আমার মনে হয় যে বা সেটার একটা অগ্রগতি থাকবে, এবং প্রত্যেকের তো একটা জবাবদিহিতার জায়গা থাকতে হওয়া উচিত, তাই না? যে মনে করেন আচ্ছা, আসিয়ার সময় হলো, সবাই আমরা জেগে উঠলাম,
আবার এই রামিসার ব্যাপারটা হলো সবাই আমরা জেগে উঠছি এবং আবার কিন্তু আমরা নিভে যাচ্ছি, বিকজ একটার পর একটা ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু কমার কিন্তু কোনো আহ, আমরা কিন্তু লক্ষণ দেখছি না। তো সেখান থেকে আমি আবারও বলবো, আইনের শাসন ব্যবস্থা তো করা হতেই হবে এবং এই যারা অপরাধী তাদের এইটা দ্রুততম বিচারের পাশাপাশি সরকারকে খতিয়ে দেখতে হবে কেন এটা বেড়ে চলেছে, কোন জায়গায় সরকারের ল্যাকিংস রয়েছে। আমি একটা ছোট একটা উদাহরণ দিয়ে বলি। আমার ছেলে, আমার একটা ফ্রেন্ড সেদিন কি যেন বলছে যে বিদেশ চলে যেতে চায়, এরকম বলছে, কেন তুমি বিদেশ যাবা, আই ওয়াজ অলওয়েজ এগেনস্ট দিস। তো আমাকে তখন বললো কি, তোমার তো ছেলে, তুমি বুঝবা না, আমার তো মেয়ে, আমি বুঝি। তো এটা আসলেই খুব একটা সত্যি কথা। তো সেখানে বাবা মাকে অনেক সারাক্ষণ সচেতন থাকতে হয়। দেখেন এই রামিসার ব্যাপারটা, মা কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুঁজে না পেয়ে কিন্তু, যেটা দেখলাম নিউজ পেপারে, বাচ্চার স্যান্ডেল দেখেই কিন্তু, তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, সাথে সাথে কিন্তু তখনই মনে হয় হত্যা করা হচ্ছিল। তো সে কিন্তু নজরে রেখেছে, নজরে রেখেও কিন্তু লাস্ট পর্যন্ত সে কিন্তু পার পায়নি। তো আমার মনে হয় যে বাংলাদেশ কতটা নিরাপদ এটা না চিন্তা করে বাংলাদেশকে কিভাবে নিরাপদ বানানো যায় এইটা আমাদের চিন্তা করতে হবে। সেটা এক্স্যাক্টলি স্বীকারোক্তিও দিয়েছে এবং আমি যতদূর জানি যে কোনো উকিলও কিন্তু তার পক্ষে দাঁড়ায়নি কিন্তু, তাই না? তো সেখানে যেখানে স্বীকারোক্তিও আছে, এখানে মনে হয় একটু আগে যেটা বললাম, সময়ের দাবি, এই রায়গুলো যেন দ্রুত হয় এবং কার্যকর যেন হয়, শুধু রায় হয়ে যেন পড়ে না থাকে, কার্যকর যেন হয়, সেই ব্যবস্থায় সে লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। আর আপনার স্পেসিফিক যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, কেন হয় না বাংলাদেশে, এইটার জন্য তো আমার মনে হয় আরও উপরে হর্তাকর্তা রয়েছে, তাদেরকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কোথায় ল্যাকিংস রয়েছে। আইন তো আইনের জায়গায় রয়েছে, আইন তো রান বাই দ্য পিপল, তাই না? তো তাদের কেন কোথায় সমস্যাটা হচ্ছে, তাদেরকে আমার মনে হয়, মানে আই এম নট দ্য রাইট পার্সন টু সে অ্যাবাউট দিস, আমার মনে হয় তাদেরকে এখানে আসলে জবাবদিহিতার এখন জায়গা আছে, এখানে করতে হবে। সারা দেশের মানুষ চাচ্ছে। আর একটা বিষয় রয়েছে যে আহ, আইনের নিজস্ব একটা গতি রয়েছে, সে গতির বাইরে, এবং আইনের কিছু একটা সিস্টেম রয়েছে, একটা প্রসিডিউর রয়েছে, প্রসিডিউর বাইরে সেখানে কিন্তু সময় দেওয়া আছে। একটা জায়গার জন্য যে শুধুমাত্র সেটা চেঞ্জ করে তো দেওয়া সম্ভব না, কিন্তু আপনি যেটা বলছেন যেখানে স্বীকারোক্তি রয়েছে এবং সবাই জানে, বা সেও স্বীকার করেছে, তার ওয়াইফের যে ব্যাপারটা সবাই মোটামুটি জানে, সেখানে কেন দেরি হবে? তো এই ব্যাপারগুলো আমরা নজরে নিয়ে এসে এগুলোর জন্য কিছু স্পেশাল ল করা উচিত এখন। এর কিসের রাইটস? বেঁচে থাকার অধিকারের রাইটস, এটাই বলবেন? আর আর তো কোনো আমি রাইটস দেখি না। সোহেল মানিকে যেটা আমি তো জানি না। সো ওর কিসের আবার রাইটস? আমার মনে হয় ওর যতক্ষণই রাইটস নিয়ে ও চিন্তা করবে, তার আগে যে একজন আইনজীবী, সে যখন ওত নিয়েছিল, তার সেটা আগে চিন্তা করা উচিত যে আমি কার জন্য দাঁড়াচ্ছি, কেন দাঁড়াচ্ছি। সে কারণে আমার মনে হয় একেবারে ঠিক করেছে। এবং ইউর রাইট যে প্রত্যেকটা মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু তার কি বিচার পাওয়ার এখন অধিকার আছে আমার এখন জানা না। তো আমি মনে হয় অনেকগুলো আগেও কতগুলো মামলা রয়েছে যেটা আমি দেখছিলাম। এবং আপনি ওর রাইটসের বদলে, আমি আজকে কোর্ট থেকে আসছিলাম, ওই যে টেম্পু বা লেগুনা কিছু একটা বলে, ওইখানে একটা হেল্পার, আমার ছেলের বয়স 5 বছর, ওই ছেলেটার বয়স 6 থেকে 7 হবে, হেল্পার ছেলেটা। তো এই ছেলেটা বড় হলে কি হতে পারে বা তার কি যাবে, তার জন্য আমরা সমাজের অনেক মানুষ দায়ী থেকে যায় কি না। আপনি দেখেন, আপনি যদি সোহেলেরও যদি আপনি ইতিহাস দেখেন, এরকম কিছু না কিছু পাবেন। তো আমার মনে হয় এটা গভীরে যাওয়া উচিত, এবং গভীরে যাওয়া উচিত, এবং এটা কিন্তু সময় সাপেক্ষর ব্যাপার, কিন্তু তার পাশাপাশি অবশ্যই দ্রুত কি করে বিচার কার্যকর করা যায় সেটাও দেখা উচিত আমাদের। না না না, অবশ্যই অবশ্যই, না না, এটা একটা ব্যাপার আছে। আপনি তো শুধু চিন্তা করছেন যে উনি স্বীকার করেছে, বাট এখানে কিভাবে হলো না হলো, আপনি যখন ইন ডিটেলসে যাবেন তখন তো অনেক কিছু থাকতে পারে, বা বিচারক জিজ্ঞাসা করতে পারে, বা আমরাও জানতে চেতে পারি তখন কি হলো। তো এটা সিস্টেম ইজ আ সিস্টেম, এবং সিস্টেমের কিছু প্রসেস আছে, সিস্টেমকে ঠিক রাখার জন্যই এই প্রসেসটা আছে। তো এটা ঠিক আছে। এবং দেখেন, আপনি এই কোয়েশ্চেন না করে আপনি এটা করতে পারেন, আসিয়ার সময়ও 15 দিনের মধ্যে তদন্ত হয়ে গিয়েছিল, সেইটার দ্রুত বিচারের কি হলো, এইটা আমার মনে হয় করা উচিত, যে কিভাবে বিচারটা হচ্ছে। কিন্তু এটা বললাম যে দেখেন, বাংলাদেশ নিরাপদ না বলে আমরা এই দেশের নাগরিক, অনেক কষ্ট করে এই দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিভাবে এই দেশকে সুন্দর আর আরও নিরাপদ করা যায় সেই মর্মে আমাদের কাজ করতে হবে। সেই মর্মে আমরা একটু আগে যেটা বলেছি যে কিভাবে, মনে করেন একেবারে রুট লেভেল থেকে, আমি আপনাদেরকে সাথে অফলাইনে কথা বলছিলাম আগে, যেটা আমরা যখন পিটিভিতে দেখতাম যে একটি সন্তান হলে যথেষ্ট, 2টি হলে আর নয়, এরকম আগে যে আমরা বারবার অ্যাডগুলো দেখতাম গভর্নমেন্টের, করে করে কিন্তু অনেকখানি কমে এসেছিল। মানে জনসংখ্যার একটা কোনো একটা কিন্তু একটা জায়গায় একটা বার দিতে পেরেছে, ওখানেও কিন্তু অনেকখানি কমে এসেছে। সো এটা আমাদের বারবার অ্যাওয়ার্ড করতে হবে, শিক্ষার ব্যবস্থা উন্নত করতে হবে, এবং আমাদের অনেক কবির নাম
তাদের অনেক কিছু চেঞ্জ করে দেয়া হয়েছে, মুছে দেয়া হয়েছে। আপনি তো ইতিহাস বিকৃত করতে পারেন না, ইতিহাস তো আপনি মুছতে পারেন না। সো এই ব্যাপারগুলো তো আমার মনে হয় সরকারের এই প্রাথমিক যেই প্রাথমিক শিক্ষার যে বইগুলো, এগুলোতে কিন্তু এখান থেকে কিন্তু আসে সব কিছু, এগুলো শিক্ষাটা। সো এইগুলোর উপর আরও জোর দেওয়া উচিত।